Done that. Is he peeking or probing? Peeking. Where are you guys? Look for the blood in the smoke! Alpha 2, we might have guys starting to move on our position. OP1, they are en route to you. 3 minutes out! Break up! Copy one, we're in contact 2. You coming to you or you coming to Over. The scouts are gonna lead us out? 6 Romeo, we need to evac at our last known position. Activity converging to your north and south. Who's the civilian wounded? It's not you. Is it me? Who is it? We'll let you know. Yeah, I definitely see weapons at this point. Yeah, we have definitely. Has anyone looked at you? I'm fucked up. Oh, he's back. Going hot. হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজ আমরা কথা বলবো 2025 সালের একটি তীব্র আলোচিত যুদ্ধভিত্তিক সিনেমা ওয়ারফেয়ার নিয়ে। এই সিনেমাটি পরিচালনা করেছেন অ্যালেক্স গার্ল্যান্ড এবং রে মেন্ডোজা, যিনি নিজে একজন প্রাক্তন নেভি সিল। আমি নিজে এই সিনেমার প্লট, অভিনয় এবং সিনেমাটোগ্রাফি এবং আমার চূড়ান্ত মতামত শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক। যদি আপনি এই ধরনের রিভিউ পছন্দ করেন তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওয়ারফেয়ার 2006 সালে ইরাকের রামদিতে নেভি সিলদের একটি সত্য ঘটনার উপর ভিত্তি করে নির্মিত। সিনেমাটি একটি নেভি সিল প্লাটুনের গল্প বলে, যারা একটি নজরদারি মিশনের একটি বাড়িতে আটকা পড়ে এবং আল কায়েদাদের জঙ্গিদের আক্রমণের মুখে পড়ে। প্লটটি প্রায় রিয়েল টাইমের উপস্থাপিত, যা দর্শকদের যুদ্ধের তীব্রতা ও অনিশ্চয়তার মধ্যে ডুবে দেয়। সিনেমাটি শুরু হয় সিলদের একটি বাড়ি দখল করার মাধ্যমে, যেখানে তারা শত্রুদের গতিবিধি পর্যবেক্ষণ করে। কিন্তু একটি গ্রেনেড হামলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এরপর যা ঘটে তা হলো বেঁচে থাকার জন্য একটি মরিয়া লড়াই। স্পয়লার এড়াতে আমি বেশি বিস্তারিত বলবো না, তবে এই সিনেমা আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত আপনার আসনে আটকে রাখবে। এই সিনেমার কাস্টিং অসাধারণ। উইল পোর্টার, জোসেফ কুইন, কসমো জার্ভিস, চার্লস মেলটন এবং ডিফারাউন তাই এর মতো অভিনেতারা প্রত্যেককে তাদের চরিত্রে জীবন্ত করে তুলেছেন। বিশেষ করে ডিফারাও, যিনি এর মেন্ডোজার চরিত্রে অভিনয় করেছেন, তিনি একটি যোগাযোগ কর্মকর্তার ভূমিকায় অত্যন্ত বিশ্বাসযোগ্য। জোসেফ কুইনের অভিনয় মনে রাখার মতো, বিশেষ করে যখন তার চরিত্র গুরুতর আহত। তার বেদনার চিৎকার দর্শকদের হৃদয়ে আঘাত করে। কোনো চরিত্রে ব্যাক স্টোরি না থাকলেও অভিনেতা তাদের অভিব্যক্তি এবং শারীরিক ভাষার মাধ্যমে চরিত্রগুলোকে মানবিক করে তুলেছেন। প্রত্যেক অভিনেতা এতটাই প্রাকৃতিক যে মনে হয় তারা সত্যিই সৈনিক, তবে সংলাপের প্রচুর সামরিক শব্দ ব্যবহারের কারণে কিছু দর্শকের কাছে সেগুলো বোঝা কঠিন হতে পারে। ওয়ারফেয়ার এই সিনেমাটোগ্রাফি, যা ডেভিড জে ও থম স্পনের কাজ, এক কথায় অসাধারণ। ক্যামেরার কাজ এতটাই নিখুঁত যে আপনি নিজেকে যুদ্ধের ক্ষেত্রের মাঝে অনুভব করবেন। সিনেমাটি রিয়েল টাইমে শুট করা হয়েছে এবং দীর্ঘ শটগুলো যুদ্ধের তীব্রতা এবং বিশৃঙ্খলা ধরে রাখে। বিশেষ করে গ্রেনেড বিস্ফোরণের দৃশ্য, ধোঁয়া, ধুলো এবং নিঃশব্দের ব্যবহার দর্শকদের মনে ভয় এবং বিভ্রান্তির অনুভূতি জাগায়। সাউন্ড ডিজাইনার অত্যন্ত শক্তিশালী। বন্দুকের গুলির শব্দ থেকে শুরু করে বিমানের গর্জন পর্যন্ত সবকিছুই এতটা বাস্তবসম্মত যে আপনি প্রেক্ষাগৃহে বসেও শিহরিত হবেন। তবে কিছু দৃশ্য ক্যামেরা অতিরিক্ত ক্লোজ আপ ব্যবহার করার কিছুটা বিভ্রান্তি হতে পারে। ওয়ারফেয়ার এমন একটি সিনেমা যা যুদ্ধের গৌরব না দেখিয়ে তার ভয়াবহতা এবং মানবিক দিকটি তুলে ধরে। এটি কোনো সাধারণ হলিউড যুদ্ধ সিনেমা নয়, এটি একটি অভিজ্ঞতা যা আপনাকে যুদ্ধের নির্মম বাস্তবতার মুখোমুখি করে। অভিনয়, সিনেমাটোগ্রাফি এবং সাউন্ড ডিজাইনের সমন্বয়ে এটিকে একটি শক্তিশালী সিনেমা করে তুলেছে। তবে এর তীব্র দৃশ্য এবং রক্তাক্ত চিত্র সবার জন্য নাও হতে পারে। আমি এই সিনেমাকে 10-এ 8.5 দেব। যদি আপনি যুদ্ধ সিনেমা পছন্দ করেন এবং একটি বাস্তবসম্মত অভিজ্ঞতা চান তাহলে ওয়ারফেয়ার অবশ্যই দেখা উচিত। আপনারা কি মনে করেন? ওয়ারফেয়ার দেখেছেন কি? কমেন্টে আপনার মতামত জানান। আর হ্যাঁ, এই ধরনের রিভিউ আর দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ, ভালো থাকুন।